নবীজির মৃত্যুর পর নবীজির প্রিয় সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে পাগল প্রায় হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম। নবীজির মৃত্যুর দিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে পাগলের মতো হয়ে গেলেন। নবীজির মৃত্যু হতে পারে এই ব্যাপারটা তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। তার ধারণা, আল্লাহ তাআলার প্রিয় হাবিবের কি মৃত্যু হতে পারে? এটা কিভাবে সম্ভব? তার প্রিয় নবীজি এই পৃথিবীতে আর বেঁচে নেই, এটা কিভাবে সম্ভব? তিনি হয়তো ভাবলেন, আল্লাহ কর্তৃক প্রেরিত একজন রাসূল, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করেছেন গোটা মানব জাতির জন্য, যার উপর নাজিল হয়েছে আসমানি গ্রন্থ আল কুরআন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সাথে ৭ আসমানের ওপর সাক্ষাৎ করেছেন, তার কিভাবে মৃত্যু হতে পারে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অধিক শোকে পাথর হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ হিসেবে তার মৃত্যু হওয়াটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি কোনো বস্তুকে অমরত্ব দান করেননি। এই ধ্রুব সত্য থেকে তার মন তখন খানিক সময়ের জন্য বিস্মৃত হলো। নবীজির প্রয়াণ দিবসে এই কথাগুলো বোঝার মতন অবস্থা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না। শোকে মুহ্যমান অবস্থায় তিনি গর্জে উঠলেন, বললেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে তাকেই আমি হত্যা করব। ভিড় ঠেলে এগিয়ে এলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল থেকে চাদরটা সরিয়ে তার শুভ্র উজ্জ্বল চেহারাটায় দুটো চুমু খেলেন। এরপর উপস্থিত জনতার ঢলকে উদ্দেশ্য করে বললেন, অবশ্যই মুহাম্মদ মৃত্যুবরণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন সাদাসিধে সরল বক্তব্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনে যাতনা যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। নবীজির প্রাণের শোকে সাগর জন্ম নিয়েছে। হৃদয়ে সেই সাগর যেন আরও অশান্ত, আরও বেপরা হয়ে উঠল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, না, কখনোই না। মুনাফিকেরা চিরতরে নিঃশেষ না হওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হতে পারে না, কখনোই না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন বিস্তৃত দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী ছিলেন তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন। আর যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে তারা জেনে রাখুক যে আল্লাহর চিরঞ্জীবী, চিরন্তন। বই বেলা ফুরাবার আগে। লেখক আরিফ আজাদ। আমি নিতান্ত একজন ক্ষুদ্র মানুষ। আমি সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার নিজের অনুভূতিকে মেলাবো না, তবু এতটুকু বলতে পারি যে নবীজি মারা যাওয়ার ১৪০০ বছর পরেও তাকে না জেনে, যে নবীজিকে আমরা এত ভালোবাসি, যার সামান্যতম অসম্মানের কথা উঠলে আমাদের মাথা ঠিক থাকে না, ওই সামনের লোকটাকে শিরচ্ছেদ করতে ইচ্ছা করে, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলার দোষ কী? সে তো সামনে থেকে দেখেছে, সে তো সামনে থেকে নবীজিকে কথা বলতে শুনেছে, সে তো সামনে থেকে নবীজির আদর্শকে গ্রহণ করেছে, সে তো সামনে থেকে নবীজিকে ভালোবেসেছে। তাহলে তার জন্য কতটা হৃদয় বিদারক, সে কতটা ট্রমাটাইজ হয়ে গিয়েছিল নবীজির মৃত্যুতে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।